পরে আমরা সবগুলাকে সাফ করে দিয়েছিলাম। একজন বলেছিল না এই কথা, বাবাজি এখন তুমি কোথায়? যাদেরকে সাফ করেছিলে আল্লাহ তাদেরকে খোলা আসমানের নিচে এখন জায়গা করে দিয়েছে। তুমি এখন কোথায়? কোন জঙ্গলে লুকিয়ে আছো? কোন গর্তে তোমার অবস্থান জাতি এখন জানতে চায়। আল্লাহ এই জমিন থেকে তোমাদের সমস্ত ইজ্জত সাফ করে দিয়েছে। এখন বিভিন্ন জায়গায় তোমরা পালাচ্ছ কেন বাবারা? এটা না তোমাদের মার দেশ না বাবার দেশ? আমরা না তোমাদের দাস এবং প্রজা? তোমরা না দেশের মালিক ছিলা? তো মালিকগুলা কোথায় গেলা? আসো সাহস করে। তোমরা যাদের উপর সবচেয়ে নিকৃষ্ট আচরণ করেছ, তোমরা সাক্ষী, জগৎ সাক্ষী, মাবুদ সাক্ষী, তাদের একজন মানুষ এই দেশ থেকে পালানোর চেষ্টা করেননি। হাসি মুখে ফাঁসি বরণ করেছেন, কিন্তু অন্যায়ের কাছে আল্লাহ তাদের মাথা সমুন্নত রেখেছিলেন, তারা মাথা নত করবে। তাদেরই একজন আমাদের কলিজার টুকরা মীর কাসেম আলী, তিনি তো আমেরিকায় ছিলেন। তার আপনজনরা তাকে অ্যাডভাইস করেছে নট টু কাম ব্যাক ইন বাংলাদেশ। তিনি বলেছেন হোয়াই, কেন আসবো না? এটা আমার জন্মস্থান। বলে যে জামাতের নেতৃবৃন্দের সাথে যা করা হয়েছে আপনি আসলে তাই করব। তিনি বললেন আমি দুটি কারণে আসব। একটি হলো আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা চিৎকার দিয়ে আল্লাহকে জানানোর জন্য আসব। আরেকটি কারণে আমি আসব, এটা যদি শাহাদতের পথ হয়, আল্লাহ যেন আমার নেতৃবৃন্দের সাথে আমারও শাহাদতটা কবুল করেন, এই জন্য আমি আসব। এটা মুমিনের বুক, এটাই মুমিনের ঠোঁট, এটাই মুমিনের কলিজা, এটাই মুমিনের হৃদয়।